আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা রিলেটিভ লেআউট নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করব। তো প্রথমে আমি একটা এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি আর অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি আমি রিলেটিভ লেআউট। তো তারপরে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি, যে ফোল্ডার আমি প্রজেক্টটি সেভ করতে চাচ্ছি। তো এখানে রিলেটিভ লেআউট নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম। ওকে, ফিনিশ করে দিচ্ছি। গ্যাডেলটা বিল্ড হোক, ভিডিওটা পজ করে নেওয়া যাক। তো গ্যাডেলটা বিল্ড হওয়ার ফাঁকে আপনাদের মাঝে কিছু তথ্য দিতে চাই, সেটা হলো যে আমি লিনিয়ার লেআউট নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা যারা দেখেন নাই আশা করি দেখে নেবেন। তো এরপরে লিনিয়ার লেআউটের পরে রিলেটিভ লেআউটের সর্বাধিক ব্যবহার হয়েছে। তো রিলেটিভ লেআউট একদমই মানিয়ে নেওয়ার মতো একটা লেআউট। আপনারা ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো কিছু ইউজ করতে পারেন। বাটন থেকে শুরু করে টেক্সট, ইমেজ যে কোনো জায়গায় বসানো যায়। লিনিয়ার লেআউটের মতো কোনো ধরাবাধা নেই যে এই জায়গায় বসাতে হবে, একটির পরে একটা বসাতে হবে, হরিজন্টালি বসাতে হবে, ভার্টিক্যালি বসাতে হবে, সেরকমটা নয়। তো এক্সএমএল ফাইলের আমি কনস্ট্যান্ট লেআউট বা রোড লেআউট থেকে আমি প্রথমে রিলেটিভ লেআউটটা নিয়ে নিচ্ছি, এটুক মুছে রিলেটিভ লেআউট। ওকে, তো রিলেটিভ লেআউট বা যে কোনো অ্যাপ ওপেন করার পর ডিফল্টভাবে টেক্সট ভিউ দেওয়া থাকে, সেটা আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ডিজাইন ভিউতে কাজ করা। তো আমি ডিজাইন ভিউতে আপনাদের কিছু কাজ করে দেখাবো। তো তার জন্য আমি এটা এদিক নিয়ে তো ডিজাইনটা কিছুটা বড় করে নিচ্ছি। তো রিলেটিভ লেআউটের কিছুটা ফ্লেক্সিবিলিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখান থেকে একটা বাটন নিয়ে নিচ্ছি। তো এই বাটনটা আমি চাইলে যে কোনো জায়গায় নিতে পারবো, তবে এখানে এনাবল অটো কানেকশন প্যারেন্টের এটা অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো বাটন যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন। তো ফার্স্ট টাইম এটা করতে হয়, সেকেন্ড টাইম আপনারা সরানোর পরে আর সমস্যা করে না। তো আপনারা রিলেটিভ লেআউটের একটা সুবিধা হলো মন মতো যে কোনো জায়গায় যে কোনো বাটন রিপ্লেস করা যায়। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 4-5টা বাটন নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো বাটন কিন্তু এই লেআউট ইউজ করতে পারেন। তো যাই হোক, তো বাটনগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। আমি টেক্সটে ভিউতে গিয়ে আবার কাজ করব। তো তার জন্য শিফটের প্রথমটা সিলেক্ট করে সবার নিচেরটা শিফট ধরে রেখে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, ডিলিট বাটন প্রেস করে। তো এটা মিনিমাইজ করে নেওয়া যাক, এরপরে এটা সরিয়ে নেওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছেন লেআউটটা ফুললি ফাঁকা আছে। তো আমরা এখন রিলেটিভ লেআউটটা ক্লোজ করে নিচ্ছি। তো রিলেটিভ লেআউটের ক্লোজটা রিলেট করে দিয়েছিলাম। যাই হোক, এখন আমরা ম্যানুয়ালিভাবে বাটন তৈরি করব, যার জন্য বড় হাতে বি লিখলে বাটন চলে আসবে, জাস্ট এন্টার দিবেন। তো এটার আপনারা উইথ যদি আপনারা ম্যাচ প্যারেন্ট দেন, সেক্ষেত্রে আপনার ফুল জায়গা দখল করে নেবে। আর র্যাপ কন্টেন্ট দিলে দেখা যায় যে আপনাদের পরিমাণ মতো এই বাটনটার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই নেবে। আর টেক্সট ভিউতে আপনারা যে কোনো লেখা এই বাটন শো করাতে পারেন। তো তার জন্য এখানে টেক্সটে নিয়ে নিলাম আমি বাটন। তো এটা একটা আইডি ইউজ করতে পারেন, যে কোনো আইডি দিতে পারেন। তবে কিছু আইডিয়া আছে যেগুলো দিলে সমস্যা করে, সেগুলো আইডিতে নেম দেওয়া থেকে এড়িয়ে চলবেন। তো এখানে আপনারা যদি ডিজাইন ভিউতে গিয়ে আপনারা এরকমভাবে মাউসের কার্সর দিয়ে আপনারা বড় ছোট করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে স্টার্ট, মার্জিন, লেফট রাইট, অ্যালাইন প্যারেন্ট, লেফট রাইট এগুলো চলে আসবে। তো আপনারা মাউস দিয়ে এভাবে করতে যাবেন না, তাহলে বাটনটা বিশ্রী হয়ে যাবে। আর আপনারা যদি সময় সেভ করতে চান, সেক্ষেত্রে আপনারা ডিজাইন ভিউস ইউজ করতে পারেন। তো আমি সবগুলো ডিলিট করে দিলাম। আর এখানে দেখেন র্যাপ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট,
দুইটা আমার হাইট উইডথ দেওয়া আছে। তো আমি যদি র্যাপ কন্টেন্ট দেই তাহলে এটা পরিমাণ মতো সাইজে কিন্তু জায়গা নিয়ে নেবে। আর যদি এখানে ম্যাচ প্যারেন্ট দেই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ফুল স্ক্রিন জায়গা দখল করে নেবে। তো আমি এখানে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিচ্ছি, দেখেন আমার এখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ফুললি কিন্তু নিয়ে নিয়েছে। তো আমি ডিফল্ট যেটা বাটনের দেওয়া থাকে র্যাপ কন্টেন্ট সেটাই দিয়ে দিচ্ছি। তো এরপরে এই বাটনটা যদি আমি লেআউট সেন্টার ভার্টিক্যাল করতে চাই সেক্ষেত্রে আমি এখানে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, লেআউট, তারপর সেন্টার ভার্টিক্যাল। তো এটা দিয়ে এন্টার দিব। তো এটা ট্রো করে দিলে দেখা যাচ্ছে যে আমার এই প্যারেন্টের মিডিল চলে যাচ্ছে। প্রথমে যদি এখানে আমার সেন্টার হরিজেন্টাল করতে চাই সেক্ষেত্রে এখানে সেন্টার হরিজেন্টাল দিলে কিন্তু আমার একদমই ওপরের মিডিলে চলে যাবে। আর এখানে আপনার যদি এখানে একটু সমস্যা আছে, এখানে লেআউটের দরকার নাই, যার জন্য এখানে এরর দেখাচ্ছে। তো এখন আপনারা যদি একদমই সেন্টারে নিতে চান সেক্ষেত্রে লেআউট সেন্টার ইন প্যারেন্ট এই অ্যাট্রিবিউটটা দিয়ে দিবেন। তো তারপর এটা ট্রো করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই বাটনটা একদমই সেন্টারে চলে যাবে। ট্রো দেওয়া মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বাটনটা একদমই সেন্টারে চলে গেছে। তো আপনারা এটা ইউজ করবেন, কারণ দেখা যাচ্ছে যে আপনার রিলেটিভ লেআউটের গ্রেভিটি এখানে সেন্টার দিলেও কিন্তু এই অ্যাট্রিবিউটটা আর কাজ করে না, এটা একটা কাজ করে না। তো তার জন্য যেটা ইউজ করছি সেটা ইউজ করবেন। তো ডিফল্ট অবস্থায় অ্যালাইন প্যারেন্ট লেফটে থাকে, তো সেটা কীভাবে রাইটে নেওয়া যায়, এখন আমরা আরেকটা ট্যাগ ইউজ করে সেটা কীভাবে রাইটে নেওয়া যায় সেটাই দেখব। তো আমরা এখানে ইউজ করতে পারি অ্যালাইন প্যারেন্ট রাইট, অ্যালাইন প্যারেন্ট রাইট। তো এটা ট্রু করলে দেখতে পাচ্ছেন রাইট থেকে শুরু হচ্ছে। তো আমরা এখানে দেখেছি অ্যালাইন প্যারেন্ট রাইট, অ্যালাইন প্যারেন্ট লেফট। তো আপনারা যদি চান যে এই বটনটা একদম নিচে থাকবে, তার জন্য আপনারা অ্যালাইন প্যারেন্ট বটম করে দিতে পারেন, অ্যালাইন প্যারেন্ট বটম। তো এটা ট্রু করে দিলে একদম নিচে চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা ডিজাইন ভিউ থেকে একটা বাটন নিচে আরেকটা বাটন কিন্তু সহজেই নিতে পারি। যদি আপনারা এখানে টেক্সট ভিউতে গিয়ে নিতে চান সেক্ষেত্রে কীভাবে নেবেন সেটা দেখে দেওয়া যাক। প্রথমে আমি এই বাটনটা ডুপ্লিকেট করে নিচ্ছি, কপি করে এখানে বাটনের আইডিটা চেঞ্জ করে দিচ্ছি যাতে এরোটা কেটে যাবে। তারপরে আপনারা যদি চান যে এই প্রথম বাটন যেটা আছে সেটার নিচে আপনাদের দ্বিতীয় বাটনটা আসবে, তাহলে আপনারা এখানে অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, লেআউট বিলো, লেআউট বিলো দিয়ে দিবেন। প্রথম বাটনের আইডিটা দিবেন বা আপনারা যেটার নিচে নিতে চাচ্ছেন তো সেটার আইডিটা দিয়ে দিবেন। এখানে বাটন 12 দেওয়া, তো দেখতে পাচ্ছেন যে বিলো দেওয়ার ফলে কিন্তু নিচে চলে গেছে। যদি আপনারা এই বাটনের প্রথম বাটনের সাইডে আপনারা দেখাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ইউজ করতে পারেন লেআউট টু রাইট অফ, লেআউট টু রাইট অফ। তো বাটনের আইডিটা দিয়ে দিবেন। তো তারপরে দেখবেন যে এটার পাশে কিন্তু আপনার এই বাটনটা চলে গেছে। তো আমি এখানে একটা টেক্সট বাটন ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিই।
তো এই বাটনটা মিডিলে দেওয়ার জন্য প্রথমে মিডিলে একবার দেখিয়েছিলাম যে লেআউট সেন্টার ইন প্যারেন্ট, লেআউট সেন্টার ইন প্যারেন্ট, তো এটা ট্রু করলে মিডিলে চলে যাবে। তো আমি চাচ্ছি যে এই বাটনের সাথে আপনাদের একটা টেক্সট যাতে আনতে পারেন, সেই টেক্সটের আবার এই বাটনের সাইডে কিভাবে আনবেন সেটা দেখানো যাক। তো প্রথমে আমি টেক্সট ভিউটার হাইট উইথ র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। তো টেক্সট একটা কিছু লিখে দিই। তো এরপরে টেক্সট সাইজ 30 এসপি করে দিই। তো এরপর টেক্সট স্টাইলটা বোল্ড করে দিতে পারি, স্টাইল বোল্ড, ইতালিও করতে পারেন, সমস্যা নেই। তারপর আমি চাচ্ছি যে এই বাটনটা সাইডে লেখাটা যাবে, তো তার জন্য লেআউট টপ টু রাইট অফ দিতে ইউজ করতে পারি। এখানে লেআউট, তারপর টু রাইট অফ, এখন যেইটার পাশে থাকবে সেটা আইডিটা দিয়ে দেব, এখানে বাটন 12 যে আইডিটা। তো দেখতে পাচ্ছেন যে তারপরেও কিন্তু এটা উপরে আছে, আপনি চাচ্ছেন যে এই বাটনের সাইডে থাকবে। তো তার জন্য একটা টিউট ইউজ করতে পারেন, অ্যালাইন বেস লাইন দিতে পারেন। তো বেস লাইন প্রথমে আসছে, এখানে আইডিটা আমরা দিয়ে দিচ্ছি বাটন 12, এইটুকু মুছে দিই। তো দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটটার বাটনের পাশে কিন্তু টেক্সটটা আছে। তো এটার সাইজটা বেশি বড় হয়ে গেছে, যার জন্য খারাপ দেখাচ্ছে, বোল্ড রিমুভ করে দিই। এখানে বাটনের পাশে কিন্তু টেক্সটটা আছে, তো এটা ক্লোজ করে দেই। কালার দিতে পারেন, এখান থেকে টেক্সটের কালার, ওকে। তো আগে ভিডিও দিয়েছিলাম যে বাটনের কালার যে আপনাদের কীভাবে চেঞ্জ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও লাইটের ভার্সনে। তো এখানে থিমের এখানে আবার দেখাচ্ছি, জাস্ট এখানে অ্যাপ কম্পেট দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা বাটনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, অন্যথায় কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এরপর তো দেখতে পাচ্ছেন যে বাটনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিম্পলি আমি চেঞ্জ করে নিতে পারলাম। তো এই ভিডিও আর লং করবো না, এই পর্যন্তই। নেক্সটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।